কিন্তু দেখলেন কলির জীব এই বেদের কথা বুঝতে পারছে না। তাই বেদকে আবার বিভাজিত করে দিলেন, ভেঙ্গে 4টে খণ্ড করলেন, ঋগ, সাম, যতু, অথর্ব। ঋগ বেদেতে সমস্ত নিয়ম কানুন, সাম বেদেতে সমস্ত গান বাজনা, যদুর্বেদেতে সমস্ত প্রায়শ্চিত্ত আদি, অথর্ব বেদেতে সমস্ত আচরণের কথা বর্ণন করিলেন। এরপর আবার বেদান্তকে, বেদকেও, বেদের বিভাজিত অংশকেও নির্যাসিত করে বেদান্ত, বেদের অন্ত, উপসংহার, উপনিষদ তাকে আবির্ভূত করিলেন। তাও জীব সে কথা বুঝতে পারল না। তখন এই উপনিষদ আদি শাস্ত্রকে বিভাজিত করে পুরাণ, উপপুরাণ রচনা করিলেন। 18টা পুরাণ রচনা করিলেন। এক একটা পুরাণে জীবের কর্তব্য সম্পর্কে এক এক মুখে বর্ণন করলেন। এই সমস্ত পুরাণ আদির সারাংশ রূপে শ্রী মহাভারত আদিকে রচনা করিলেন, যেখানে লৌকিক গল্পের ছলে নৈতিক শিক্ষা দান করিলেন। পুত্রের কি কর্তব্য, পিতার কি কর্তব্য, স্ত্রীর কি কর্তব্য, সমাজের প্রতি আমাদের কি কর্তব্য, দেশের প্রতি আমাদের কি কর্তব্য, সমস্ত কথা মহাভারত আদি গ্রন্থে লিপিবদ্ধ করিলেন। তথাপি মনের মধ্যে সুখ প্রাপ্ত হতে পারলেন না। উত্তর মার্গে শ্যামাপ্রাস নামক স্থানে উপনীত হয়ে সরস্বতী নদীর তটে বসে চিন্তায় বিচলিত, উদ্বিগ্ন হয়ে রইলেন। সেই সময় ভগবৎ কৃপামূর্তি ধারণ করে নারদ মুনি সেই স্থানে এসে উপস্থিত হলেন। নারদ মুনিকে আসতে দেখেই বেদব্যাস উত্থিত হয়ে তাকে দণ্ডবৎ প্রণাম আদি করলেন। নারদ মুনি বলছেন, হে ব্যাসদেব, তোমার এই দেহাভিমানী মন বুদ্ধির সহিত আত্মা কুশলে আছে তো? আমরা দেখা হলে কি জিজ্ঞেস করি, আপনি ভালো আছেন তো? এখন ভালোটা কাকে করছি, শরীরটাকে না শরীরের মধ্যে আত্মাটাকে? কাকে জিজ্ঞেস করছি এটা বোঝা দায়। কিন্তু তত্ত্বজ্ঞ ব্যক্তি কখনো বাইরে দেখে না, সে বাইরে এবং ভিতরে দুটোই দেখে, বাহ্য এবং অভ্যন্তর দ্রষ্টা। গুরুদেব কখনো বাইরে শরীর দেখে না, গুরুদেব ভেতরের শরীরটাও দেখে, মন, বুদ্ধি এবং আত্মা। তাই গুরুরূপ ধারণকারী নারদ জিজ্ঞাসা করছেন, ব্যাসদেব শুধু শরীরের কথা জিজ্ঞাসা করছেন না, তাহলে তো সাধারণ লোকের মতো হয়ে যাবে। তার জিজ্ঞাসাটা একটা সাধারণ মাত্রায় চলে আসবে। বলছেন, ব্যাসদেব তোমার মন, দেহ অভিমানী মন বুদ্ধির সহিত আত্মা কুশলে আছে তো? আর ব্যাসদেবও সেরকম উত্তর দিচ্ছেন। কি বলছেন? প্রভু, গুরু সর্বদা অন্তর্যামী, অন্তর্যামী রূপে শিখায় আপনি। গুরু কখনো বাইরে থাকে না, গুরু অন্তরে থাকে আবার বাইরেও থাকে। তাই তার কাছে কিছু বলবার প্রয়োজন হয় না, সাধকের তাকে কিছু জানানোর দরকার হয় না, কারণ তিনি সর্বজ্ঞ। তাকে আবৃত করা যায় না, তাকে আবরণ করা যায় না, তাকে ঢেকে রাখা যায় না, তিনি স্বয়ং প্রকাশমান। আপনারা মনে ভাববেন না যে গুরুদেব তো ভারতে থাকে, বুড়ো হয়েছে, আসতে পারে না, ও আমরা যা পাচ্ছি এখানে ঠুং ঠুং ঠাং ঠাং করতে লাগলিয়ে হলো। ভগবান বলছেন, সর্বক্ষী শিরোমুখম। ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে মনে ভাববেন না ঘরের মধ্যে আমরা কি করছি এটা কেউ জানতে পারছে না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরা জানতে পারছে না, এটা সত্য। ঘরের আলো বন্ধ করে দিলে মনে ভাববেন না যে আমি কি করছি পাশের লোকটা কেউ জানতে পারছে না। পাশের লোকটা জানতে পারছে না, কিন্তু কেউ জানতে পারছে না এটা বলা যাবে না। পরমাত্মা স্বরূপে শ্রী ভগবান, গুরু স্বরূপে শ্রী ভগবান হৃদয়ে অবস্থান করে আছেন। হৃদয়টাকে কি করে ঢাকা দিবেন? তাকে তো আবৃত করা যায় না, তিনি আবৃত হয় না, তাই তিনি গুরু, অর্থাৎ তিনি সর্বজ্ঞ, সব জানেন। হে গুরুদেব, সাধকের গুরুর কাছে কিছু ব্যক্ত করার থাকে না, কারণ তিনি সর্বজ্ঞ, সব জানেন।
নারদ ঋষি ব্যাসের প্রশ্নের উত্তরে অত্যন্ত প্রসন্ন হলেন। ব্যাসদেবের প্রতি প্রসন্ন হয়ে বললেন, হে বেদব্যাস, তুমি তো এত শাস্ত্র গ্রন্থ রচনা করলে, এত পাণ্ডিত্য, এত অধ্যয়ন অধ্যাপনা করলে, জীবকে কত প্রকার কর্ম আচরণের কথা বললে। এই ঠাকুরের পুজো করো, ধন লাভ হবে, এই ঠাকুরের পুজো করো, পুত্র লাভ হবে, এই একাদশীর ব্রত করো, বৈকুণ্ঠে যাবে, এই একাদশীর ব্রত করো, সন্তান লাভ হবে। এসব কার কথা? সব বেদব্যাসেরই কথা। এই ব্রত করো, এই ফল হবে, এই ব্রত করো, পাপ মোচনী, তোমার পাপ নষ্ট হয়ে যাবে, এই ব্রত করো। কালকেই যেমন হরিবাসর একাদশী, সবাই জানেন তো, কালকের হচ্ছে ষটতিলা একাদশী। সবাই একাদশী ব্রত পালন করবেন। ব্রত পালন করিলে এই ব্যাসদেব বলছেন পাপ নষ্ট হবে। ভাগবত ভক্তগণ পাপ নাশের জন্য ব্রত করে না, হরির সুখের জন্য করে। শ্রী ভগবান প্রসন্ন হন, স্বয়ং নিজের মা সতীদেবীকে দিয়ে ব্রত করিয়েছেন। তাই আমাদের কর্তব্য একাদশীর দিনকে ফলাহার করা, অন্য দ্রব্য ভোজন না করা। সুতরাং নারদ মুনি বলছেন, তুমি তো সব উপদেশ দিয়ে গেলে, সব ব্রত তপস্যার কথা বলে গেলে, কিন্তু যিনি সমস্ত ব্রত তপস্যার একমাত্র আশ্রয় ভগবান ও হরি, তার কোনো মহিমা লীলার কথা তুমি বর্ণন করলে না। হে বেদব্যাস, ন যৎ চশ্চিত পত্র্যম হরির যশ জগত পবিত্র প্রঘৃণিত করিচিত। যে ভগবানের কথা, যে ভগবানের মহিমা জগৎকে পবিত্রতা দান করে, সেই ভগবানের যশ মহিমা তুমি কীর্তন করলে না। তদ্দায়স্যাম তীর্থ সুশন্তি মনসা ন যত্র হংসা নিরস্বন্তম শিকক্ষয়া। কত সুন্দর কথা বলছে দেখুন। যার জিহ্বা কখনো হরির মহিমা কীর্তন করে না, তার পণ্ডিত্য ব্যর্থ। সে যদি শ্লোক ছন্দ তাল লয়তেও কথা বলে, তা কর্কশ কাকের শব্দের সমান। রাজহংসগণ কখনো সেটাকে স্বীকার করে না। সেই কাকের ডাক কখনো আমাদের কানে ভালো লাগে না। যেই শব্দে হরির মহিমা নাই, যেই গানেতে হরির মহিমা নাই, সেই গান কখনো আমাদের কর্ণকে সুখদান করতে পারে না। গৌরাঙ্গের গীতি গাও নীতি নীতি, অন্য গীতি আর গেও না। চারিবেদ সরদর্শন যদি করি অধ্যয়ন, তথাপি গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার জ্ঞানার্জন, লোচন বিহীন জন, দর্পণে কিবা তার সাজে। একটা অন্ধ লোক চোখে দেখতে পায় না, তাকে যদি একটা আয়না দেন, কি দেখবে আয়নায়? সে তো অন্ধ, দেখারই ক্ষমতা নাই। আয়নায় সে কি দেখবে? তেমনি যিনি হরি ভজন করে না, হরির মহিমা কীর্তন করে না, তিনি একটা অন্ধ। তার কাছে বেদ বেদান্ত শাস্ত্র উপনিষদ সমস্ত কিছু আয়নার মতো যদি অবস্থান করে থাকে, তবুও সে নিজের স্বরূপ প্রতিবিম্ব দেখতে পায় না। যে এই কর্ণকুহর দিয়ে কদাপি হরির মহিমা প্রবেশ করে নাই, সেটা তো একটা দ্বিপাদ পশু বিশেষ। যেই দেহ ভুলণ্ঠিত হয়ে শ্রী ভগবানের ভক্তকে প্রণাম করে না, তার শরীরটা তো একটা পৃথিবীর উপরে সুমেরু পর্বতের ন্যায় ভারী। হে বেদব্যাস, তুমি যে সারা জীবন এত তপস্যা আচরণ করিলে, কিন্তু হরির গুণ মহিমা কীর্তন করিলে না। শুনো, পূর্বজন্মে আমি এক দাসীর সন্তান ছিলাম। আমার মা এক ব্রাহ্মণের বাড়িতে বাসন মাজতো, ঘর মুছতো, রান্না করত। বাবা ছিল না, বাবা বাল্যকালেই গত হয়েছে। 5 বৎসর বয়স নারদ মুনি আর তার মা ব্রাহ্মণের বাড়ি কাজ করত। একদিন আষাঢ় মাস উপনীত হলে বর্ষাকাল, চাতুর্মাস্য ব্রত উপলক্ষে সমস্ত ঋষিগণ ওই ব্রাহ্মণের বাড়ি এসে আশ্রয় নিলেন।
4 মাস আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক পূর্ণিমা পর্যন্ত 4 মাস কাল ওই ব্রাহ্মণের বাড়ি অবস্থান করিলেন। সেখানে প্রত্যহ সব সময় হরিকথা হরি মহিমা সংকীর্তন করতে লাগলেন। নারদমুনি শান্ত স্বভাব বালক, ছোট বাচ্চাদের সাধুরা ভালোবাসে, তেমনি নারদকে দেখেও সাধুরা খুব ভালোবাসতো, তাকে আদর করত। নারদমুনি কাছে গেলে তাকে প্রসাদ দিত। নারদমুনি সাধুদের কাপড় ধুয়ে দিত, তাদের বাসন ধুয়ে দিত, তাদের উচ্ছিষ্ট প্রসাদ ভোজন করত। এই প্রকার 4 মাস কাল ধরে সাধুর সেবা করিল, বৈষ্ণবের সেবা করিল এবং তাদের মুখে শ্রী ভগবানের কথা শ্রবণ করিল। অন্তিমকালে যখন চাতুর্মাস্য ব্রত আনতে হলে সব সাধুরা চলে গেল, তখন নারদকে প্রযোজিত ভক্তি যোগের উপদেশ দান করে গেল। সেই সাধুরা তো চলে গেল, কিন্তু নারদ মুনি হৃদয় হতে তারা চলে গেল না। নারদের হৃদয়েতে তারা ভক্তির বীজকে পুঁতে দিয়ে গেল। নারদ ব্যাকুলিত হয়ে গেল, তার দেহ মন চিত্ত সব ভগবানের সমাহিত হয়ে গেল। চেষ্টা করছেন ঘর ছেড়ে সেই জঙ্গলে চলে যেতে, কিন্তু পারছেন না। কেন? বিধবা মায়ের একমাত্র অবলম্বন। দৈববাসী একদিন নারদের মা সন্ধ্যাকালে গরু দোয়াতে গেল, সেখানে সাপের দংশনেতে মৃত্যু হলো। নারদমুনি মনে বিচার করলেন, অহো ভাগ্য, শ্রী ভগবানের কত দয়া হয়েছে যে আমার বনে গমনের দরজা উন্মুক্ত হয়ে গেল। দেখুন, অনুকূলতায় শ্রী ভগবানের কৃপাকে আমরা সবাই মেনে নিতে পারি। একজন ভদ্রলোক ঠাকুরের পূজা করছে, ঠাকুরের নাম জপ ধ্যান ধ্যান করছে, সাধন করছে, খুব আয় উন্নতি হয়েছে, টাকা পয়সা হয়েছে, বাড়ি ঘর করেছে। হ্যাঁ দেখো, এই ঠাকুরের পুজো করে ভক্ত, ঠাকুরকে পুজো করে খুব লাভবান হয়েছে, খুব ধন সম্পদ লাভ হয়েছে। আর একজন যদি ঠাকুরকে পুজো করছে, করতে করতে তার কোনো একটা অনিষ্ট হয়ে গেল, জাগতিক বিচারে তার কোনো একটা অমঙ্গল অকল্যাণ হলো, তখনই আমরা বলতে লাগি, ওই তো উনি এত হরিনাম করতো আর শেষ বয়সেই ভুগতে ভুগতে মরেছে, ওই তো এত হরিনাম করতো এই লাভ হয়েছে, আমাদের করে কি লাভ হরিনাম। অর্থাৎ অনুকূল মুখে ভগবানের কৃপাটা আমরা সবাই মেনে নিতে পারি, কিন্তু প্রতিকূলতাতেও ভগবানের কৃপা হয়, সেই কৃপাটা আমরা মেনে নিতে পারি না। যিনি পারে তিনি হচ্ছে ভক্ত। নারদের মা দেহত্যাগ করেছে, নারদ মুনির কিন্তু এমন মনে হলো না, হে ঠাকুর আমি তোমার এত পুজো করছি, তোমার এত সেবা করছি, অকালে আমার মাটাকে সাপে কেটে দিল, তুমি তাকে বাঁচিয়ে দিতে পারলে না, যাও তোমার পুজো আর আমরা করব না। নারদ মুনির কিন্তু এমন মনে হলো না, কি করতে তোমার পুজো করব, তুমি আমার মাকে বাঁচাতে পারলে না, যাও তোমার পুজো আর করব না। আমাদের দেশে বনগার কাছে এক গুরুবন ছিলেন সীমাদি। সন্ধ্যাবেলায় পুজো করতে গেছেন ঠাকুর ঘরে, নাতি খুব বিরক্ত করে, চঞ্চল, দরজায় ছিটকানি দিয়ে ঠাকুরের সন্ধ্যা দিতে গেছেন। এখন ঘরের ভিতর কি হয়েছে সেটা ভগবান আর উনি জানে, আমি জানি না। সবাই বলেছেন কোনো না কোনোভাবে তার কাপড়েতে আগুন লেগে যায় প্রদীপ থেকে, ঘরের দরজা সে খুলতে পারে না, সারাটা ঘর আগুনে পুড়ে ঠাকুরের সামনে দেহ পরিত্যাগ করে। সেই ক্ষোভে পড়ে তার বাড়ির ছেলে আর ছেলের বৌমারা যত ঠাকুর দেবতার ছবি ছিল, দেওয়ালে যত ক্যালেন্ডার ছিল ঠাকুরের ছবির, গুরুদেবের ছবি টবি তো দূরের কথা থাক, দেওয়ালে যত ঠাকুরের ক্যালেন্ডার ছিল, ধূপকাঠির প্যাকেটে যত ঠাকুর আঁকা ছিল, সব একসাথে জোগাড় করে বস্তায় ভরে ইছামতিতে ফেলে দিয়ে এসেছে। বুঝুন ঠেলা, আমার মাকে তুমি বাঁচাতে পারলে না, তোমার এত সেবা করলো, পুজো করলো। ভগবানের ব্যতিক্রমমুখী কৃপাটা অনুভব করতে পারি না আমরা, এটা যিনি পারে তিনি ভক্ত সাধু। প্রতিকূল মুখে ভগবানের কৃপাটা আমরা অনুভব করতে পারি না, নারদ মুনি অনুভব করলো। বলছেন ভগবান তোমার কত দয়া যে আমার বনে যাওয়ার মার্গ প্রশস্ত হলো। সঙ্গে সঙ্গে সংসার ত্যাগ করে ৫ম বর্ষে নারদ গভীর অরণ্যে চলে গেলেন, উত্তর ভাগে মুক্তিনাথ। সেখানে অশ্বত্থ বৃক্ষের মূলে বসে ঋষিগণের কথা চিন্তন করতে লাগলেন। ব্যাকুল হয়ে, একে তো ভগবত নাম জপ করতে করতে তার দেহটা পবিত্র হয়েছিল,
এবং ভগবানের স্ফূর্তির ফলে তার মন, হৃদয়, বুদ্ধি সব পবিত্র হয়ে গেল। ব্যাকুলিত হয়ে আর্তনাদ করতে করতে নেত্র জলে বক্ষ প্লাবিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঝলকের ন্যায় একবার মাত্র ভগবান নারদকে দর্শন দান করলেন। নারদ চোখ খুলে তাকিয়েই সেই ভগবানকে দেখতে চাইলেন, কিন্তু আর পেলেন না। বৃক্ষগণকে আলিঙ্গন করে দাঁড়িয়ে রোদন করতে লাগলেন, হায় হায় প্রভু, তুমি আমায় দেখা দিয়ে কোথায় চলে গেলে? দৈববাণী বলছে, নারদ তুমি চিন্তা করো না, এ জন্মে তুমি আমায় প্রাপ্ত হতে পারবে না। তথাপি তোমায় আমি দর্শন দিয়েছি যাতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার এই স্মরণ তোমার হয়ে থাকে। এই স্মরণকে আশ্রয় করে তুমি দেহ পরিত্যাগ করলে এর পরের কল্পে তুমি পার্শ্বদ দেহ প্রাপ্ত হয়ে আমায় লাভ করবে। নারদ মুনি সেই ভগবানের দিব্য রূপের ধ্যান করতে করতে আবিষ্ট হলেন। সেই কল্প অবসান হলো, সৃষ্টি বিনাশ প্রাপ্ত হয়ে ভগবানের নাসারন্ধ্র পথে প্রবেশ করে গেল। এরপর ভগবানের নাভি কমল হতে ব্রহ্মা আবির্ভূত হলেন। সেই ব্রহ্মা হতে পুনরায় আবার পার্শ্বদ দেহ প্রাপ্ত হয়ে নারদ প্রকটিত হলেন এবং সে অচিন্তনীয় ভাগবত পার্শ্বদ দেহ প্রাপ্ত হয়ে চতুর্দিকে হরিনাম কীর্তন করতে লাগলেন। গাও।